আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটিতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব জিয়ারতুল মক্কাতুল মুকাররমাহ, অর্থাৎ মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারতের মধ্যে কিছু কথোপকথন। একটা পরিবার তারা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় তারা হজ করতে গিয়েছেন, সেখানে কী কী করেছেন অনেক বিস্তারিত এই হেওয়ারের মধ্যে থাকবে ইনশাল্লাহ। আমরা এখান থেকে আজকে অনেক শব্দ শিখে যাব ইনশাল্লাহ, যেগুলো আমাদের কোরআন শরীফ বুঝতে, হাদিস শরীফ বুঝতে, বিশেষ করে আরবি ভাষা বুঝতে আমাদের খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই নিজে উপকৃত হবে ইনশাল্লাহ। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের কারো আরবি ভাষা আপনার শেখার কোনো প্রয়োজন নেই। তারপরও আপনি একজন মুসলমান হিসাবে যদি আপনি আরবি ভাষাকে মহব্বত করে শিখেন, কেননা আমাদের নামাজের মধ্যে অবশ্যই আমাদের আরবি ভাষা প্রয়োজন। যেমন আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যখন এই ভাষাটা, বিশেষ করে যখন আপনি সূরা পড়তে থাকবেন নামাজের মধ্যে, যখন আপনি অর্থটা বুঝবেন, তো এত তৃপ্তি পাবেন, এত মহব্বত পাবেন, এত ভালো লাগবে আপনার নিকট যখন আপনি আরবি ভাষাটা বুঝবেন। তো সেই জন্য আসুন, আমিও চেষ্টা করতেছি আরবি ভাষা শেখার জন্য, আরবি ভাষাকে বেশি করে আয়ত্ত করার জন্য। তো আমরা সকলেই শিখতে থাকবো ইনশাআল্লাহ। নবীজিও বলেন যে উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা দুল্লা থেকে কবর পর্যন্ত এলেম অর্জন করো। তো সেই জন্য আসুন আমরা শেখার চেষ্টা করি। আর আপনি যদি মহব্বত করে এই ভাষাটা শেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি কামিয়াবি হবেন। তো আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যেই আমাদের চেষ্টা থাকবে এই হেওয়ারের মাধ্যমে, গল্পের মাধ্যমে আমরা আরবি ভাষাকে শিখবো। পাশাপাশি আমরা কাওয়ায়েদও ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। আপনি কিভাবে তাহাকিক করবেন, তারকিব করবেন, পাশাপাশি হরকত ছাড়া কীভাবে আপনি ইবারত করবে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা আজকে এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি, যে জিয়ারতুল মক্কাতুল মুকাররমাহ। তো প্রথমে একটা পরিবার তারা হজ করার জন্য গেছেন। সাফার মানে ভ্রমণ করা। এখানে তারা গেল ইসমাইল মা সাথে, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদাতিহি, তার পিতামাতার সাথে। সে ইসমাইল সে কোথায় গেল? ভ্রমণে গেল। ইলা সাউদিয়া, সৌদি আরব। লি আদাই ফারিদাতিল হাজ্জি, ফরজ হজ আদায় করার জন্য সে কোথায় গেল? সৌদি আরব গেল। ওয়া মাকাসু, এবং অবস্থান করল, হুনাকা সেখানে, আইয়ামান কয়েকদিন, সাঈদাতান আনন্দের সাথে, বাইনা মাক্কাতুল মুকাররমা ওয়াল মাদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে সে কয়েকদিন অবস্থান করল আনন্দের সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা শব্দ যদি ভেঙে ভেঙে শেখার চেষ্টা করি, যেমন আইয়ামান কয়েকদিন, ও মাকাসু ও অর্থ এবং, মাকাসু অবস্থান করলো, হুনাকা সেখানে, হুনাকা মানে হচ্ছে সেখানে বা ওই জায়গায় অবস্থান করলো, আইয়ামান কয়েকদিন, সাঈদাতান মানে হচ্ছে আনন্দের সাথে, বাইনা মধ্যে, কিসের মধ্যে? মাক্কাতুল মুকাররমা মক্কা শরীফের মধ্যে, ওয়াল মাদিনাতুল মুনাওয়ারাতি এবং মদিনা শরীফের মধ্যে। মাকাসু অবস্থান করলো উসবু আইনে, 2 সপ্তাহ। তো উসবুউন মানে হচ্ছে সপ্তাহ, তো উসবু আইনে মানে 2 সপ্তাহ, ফি মাক্কাতা মক্কা শরীফের মধ্যে, জারু কি করেন? জিয়ারত করেন, ফি হিমা তথায়, অর্থাৎ সেইখানের মধ্যে, বাইতুল্লাহি হারম, বাইতুল্লাহ শরীফ তারা কি করেন? জিয়ারত করেন। ওয়া মাকাসু এবং অবস্থান করেন, উসবুআন 1 সপ্তাহ, ফি মাদিনাতি মদিনা শরীফের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করছি আপনারা যারা মনোযোগ সহকারে দেখতেছেন তারা অবশ্যই এই শব্দগুলো মনে রাখবেন। যারা মনে রাখতে কষ্ট হয় তারা আরেকবার রিপিট এই ভিডিওটি দেখবেন, অথবা আপনি ভিডিওটি পজ করে আবার দেখবেন, আবার শুনবেন, ইনশাল্লাহ অনেকগুলো শব্দ আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তারপরে জারু, তারা জিয়ারত করেন, ফিহি তথায়, মসজিদুল নববিয়্যাহ মসজিদ নববী, অর্থাৎ মদিনা শরীফে মসজিদ নববী জিয়ারত করেন, সেখানে তারা নামাজ আদায় করেন। আচ্ছা, আর মক্কা শরীফে তারা 2 সপ্তাহ অবস্থান করেন, আর মদিনা শরীফের মধ্যে 1 সপ্তাহ অবস্থান করেন। তারপরে তোয়াফ করেন ইসমাইল হাউলাল কাবাতি, কাবার চতুর্দিকে, হাউলা মানে পাশে, দিকে আর কি, চারদিকে, সাবআ আসওয়াতিন
7 বার 7 চক্কর দেন, ওয়াসা এবং সাই করেন বাইনা সফা ওয়াল মারওয়াতে, সফা এবং মারওয়ার মধ্যে সাবআতা আশওয়াতিন আইদন, অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যেও তারা কি করেন, সাই করেন, ওই যে ওয়াসা সাই করেন কতবার, সেখানেও 7 বার তারা সাই করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে মনোযোগ রয়েছে। সুম্মা অতঃপর শারিবা পান করেন। তো শারিবা মানে সে পান করলো, এখন যদি বলি আমি পান করলাম তো শারিব তু। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা মিজানের মধ্যে মিজান ও সরফের মধ্যে ইনশাল্লাহ শিখবো। আশা করছি যারা আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন তারা অবশ্যই আরবি ভাষা শিখতে খুবই সহায়ক হবে ইনশাল্লাহ। তো আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো কন্টিনিউ ভিডিও আপলোড করা সম্ভব হয় না, তো চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য। আর যারা এই চ্যানেলের মধ্যে নতুন দেখতেছেন এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সুম্মা অতঃপর শারিবা পান করলো মিন মাই পানি থেকে জমজমের পানি। তো জমজমের পানি পান করলো তারা। শাহাদা তারা দেখতে পেল, ইসমাইল দেখতে পেল, কি দেখতে পেল, হুজ্জাজা মানে এটা বহু বছর না, হাজিদের বহু বছর, হুজ্জাজ মানে হচ্ছে হাজিগণ ফি আরাফার ময়দানে ও মিনার মধ্যে অনেক হাজি তারা বিশেষ করে ইসমাইল দেখতে পেল। তারপরে লাকাদ জাউ তারা আসলো, অবশ্যই তারা আসছে, মিন বিলাদিন কাসিরাতিন অনেক দেশ থেকে, ভিন্ন দেশ থেকে তারা আসছে। যে হাজিগণ দেখতে পেল মিনার মধ্যে এবং আরাফার মধ্যে ইসমাইল দেখতে পেল, সেই হাজিগণ তারা ভিন্ন দেশ থেকে আসছে। আচ্ছা, আল ওয়ানুহুম তাদের রং, মুখতালিফাতুন ভিন্ন, অর্থাৎ তাদের কেউ হচ্ছে কালো, কেউ হচ্ছে সুন্দর, কেউ হচ্ছে ভিন্ন বর্ণের, কিন্তু ওয়া লুগাতুহুম তাদের ভাষা হচ্ছে মুখতালিফাতুন ভিন্ন। অকফু তারা অবস্থান করছে, জামিআন একত্রে, ইউনাদুনা তাদের আহ্বান হচ্ছে, তাদের ডাক হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাদের ভাষা হচ্ছে, তাদের সকলের আহ্বান হচ্ছে একটা, লাব্বাইক উপস্থিত, আল্লাহুম্মা হে আল্লাহ, লাব্বাইক উপস্থিত, প্রত্যেকেই বলতেছে উপস্থিত, আল্লাহ হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে তারা মুখরিত করছে ওই মক্কাতুল মুকাররমা, সাফা মারওয়া তারা সাই করছে এভাবে। লা ফারকু নেই কোনো ভিন্নতা, বাইনাস সগীরে বড়দের মধ্যে, ওয়াল কাবীরে ছোটোর মধ্যে, ছোটো বড়র মধ্যে কোনো ভিন্নতা নাই, ওয়াল রজুলে ওয়াল মারওয়াতে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভিন্নতা নাই, ওয়াল আরবিয়্যি ওয়াল আজামিয়্যি অর্থাৎ আরবের মধ্যে এবং আজমি অর্থাৎ ভিন্ন দেশের মধ্যে, ভিন্ন অনারবীদের মধ্যে কোনো ভিন্নতা নেই, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভিন্নতা নেই। এটি হচ্ছে হজের সময়, এটি হচ্ছে আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত। তারা ভিন্ন জাতি হওয়ার পরেও, ভিন্ন দেশের হওয়ার পরে, বিভিন্ন রঙের হওয়ার পরেও তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, তারা একসাথে একই আওয়াজে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটি সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইনতাহাত শেষ হলো, আইয়ামুল হজ্জ হজের দিনসমূহ, ওয়াআদাতিল আইলাতু তারা ফিরে আসলো পরিবারের মধ্যে, ইলা বালাদিহা তাদের দেশে, অর্থাৎ ইব্রাহিম তাদের পরিবার নিয়ে তাদের পরিবারের সাথে পরিবারের মধ্যে ফিরে আসে। তাহমিলু তারা বহন করছে বা নিয়ে আসছে, হাদিয়া ইলা আকরি বা তার নিকট আত্মীয়দের জন্য অনেক সময় তারা খেজুর, তারপরে তসবি, বিভিন্ন জাইনামাজ নিয়ে আসেন, সেটা কথা বলা হচ্ছে। ওয়াল আসদিকাই এবং তাদের বন্ধুদের জন্য, তাদের নিকট আত্মীয় স্বজনদের জন্য হাদিয়া নিয়ে আসছে এবং তাদের বন্ধুদের জন্য হাদিয়া নিয়ে আসছে। আম্মা ইসমাইল অথবা ইসমাইল ফাকাদ কানা সাঈদান সে কী করলো, আনন্দের সাথে ওই সময়টা কাটালো। ও তামান্না এবং সে ইচ্ছা করলো, কি ইচ্ছা করলো, আন ইয়াজুর জিয়ারত করতে, মক্কাতা ওয়াল মদিনাতা মক্কা শরীফ এবং মদিনা শরীফ, কুল্লা সানাতিন প্রত্যেক বছর।
সে যখন ইসমাইল এবং তার পরিবারবর্গ নিয়ে তার পিতামাতাকে নিয়ে যখন হজ শেষ করলো, হাদিয়া নিয়ে আসলো বাড়িতে, তার বন্ধুবান্ধব পাশাপাশি তার আত্মীয় স্বজন হাদিয়া নিয়ে আসলো, এবং সে ইচ্ছা ওতা মান্না, সে কী করলো, ইচ্ছা পোষণ করলো যে প্রত্যেক বছর যেন সে কী করতে পারে, মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা যেন জিয়ারত করতে পারে, সে ইচ্ছা আল্লাহ দরবারে সে রাখলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই হেওয়ার থেকে এই মক্কাতুল মুকাররমা গিয়ে কী করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, আরাফার ময়দানে অবস্থান করেছেন, তারা মাথা মুন্ডন থেকে শুরু করে তারা কঙ্কর নিক্ষেপ করেছেন, পাশাপাশি জমজমের পানি পান করেছেন, এবং তারা আর কি করেছেন, মক্কাতুল মুকাররমা 2 সপ্তাহ, মদিনা শরীফের মধ্যে 1 সপ্তাহ অবস্থান করেছেন, সেখানে সাফা মারওয়া সাই করেছেন, আরাফাতে অবস্থান সহ তওয়াফে জিয়ারত করেছেন, এবং তারা অনেক হাজিগণ দেখতে পেয়েছেন। তো এই বিষয়গুলো আমরা সুন্দর করে ইনশাল্লাহ শিখে ফেললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই হেওয়ারের মাধ্যমে যেন আমরা সুন্দর করে প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে, হেওয়ারের মাধ্যমে, গল্পের মাধ্যমে যেন আমরা আরবি ভাষাকে শিখতে পারি, সেই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। তো এখন আমরা শিখব কয়েকটি কাওয়ায়েদ, অর্থাৎ যে নিয়ম বা রুলস জানলে আমরা আরবি ভাষাকে আরও সুন্দর করে ইনশাল্লাহ শিখতে পারবো। তো সেই বিষয়টি আমরা কাওয়ায়েদের মাধ্যমে ইনশাল্লাহ এখন আমরা শিখতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব আল ফেলু ওয়া আকসামুহু, ফেল ও উহার প্রকার। তো উদাহরণের মধ্যে আমরা দেখি, সে সাহায্য করলো, নাসর, সে ফিরে আসলো, রজা, সে খরজা, সে বের হলো, বার মধ্যে আছে ইয়াংসুরু, সে সাহায্য করবে, ইয়ার জিউ, সে ফিরে আসবে, এই ইয়াখরুজু, সে বের হবে। জিমের মধ্যে রয়েছে উংসুর, তুমি সাহায্য করো, ইরজি, তুমি ফিরে এসো, উখরুজ, তুমি বের হও। লা তানসুর, তুমি সাহায্য করো না, লা তারজি, তুমি ফিরে এসো না, লা তাখরুজ, তুমি বের হইও না। তো এখানে আলিফ, বা, জিম এবং দাল, এই 4টা অংশের মধ্যে। তো উপরে উদাহরণগুলো লক্ষ্য করো। আলিফ অংশের মধ্যে ফেলগুলো অতীতকালে অর্থ প্রদান করছে, বার মধ্যে ফেলগুলো ভবিষ্যৎকালে অর্থ প্রদান করছে, জিমের মধ্যে অংশের আদেশ অর্থ প্রদান করছে, এবং দাল অংশের ফেলগুলো নিষেধ অর্থ প্রদান করছে। তো নিয়মাবলী, ফেল পরিচয় আমরা জানতে হবে যে ফেলটা কি। অনেকে জানেন, আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তো ফেল এর পরিচয়, যে কালিমা অন্য কোনো কালিমা এর সাহায্য সহযোগিতা ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত করা বা হওয়া বোঝায়, তাকে ফেল বলে। অর্থাৎ যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, পাশাপাশি তার মধ্যে কোনো একটা কাল পাওয়া যাবে, সেটা হচ্ছে ফেল। আর ইসিম শিখেছিলাম আমরা, যে নিজের অর্থ নিজে প্রকাশ করবে কিন্তু তার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না, সেটা হচ্ছে ইসিম, মূলত কোনো একটা নাম বোঝাবে। তো এখন ফেল হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ অবশ্যই করবে, পাশাপাশি তার মধ্যে কোনো না কোনো একটা কাল পাওয়া যায়, সেটা অতীতকাল, বর্তমানকাল অথবা ভবিষ্যৎকাল, এই 3টা কালের মধ্যে কোনো একটা কাল পাওয়া যায়, সেটা হচ্ছে ফেল। তো ফেল এর প্রকারসমূহ, ফেল প্রথমত 4 প্রকার, সেটা হচ্ছে আল ফিউলুল মাযি, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল আমর, আল ফিউলুন নাহয়ি। অর্থাৎ প্রথম হচ্ছে অতীতকালের ক্রিয়া, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ সম্পন্ন করা বা হওয়া বোঝায়, তাকে আল ফিউলুল মাযি বলে। যেমন আরাফা, সে চিনল, রাহালা, সে যাত্রা করল। আল ফিউলুল মুদারি, বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। মুদারির মধ্যে 2টা কাল রয়েছে, বর্তমান প্লাস ভবিষ্যৎ। যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন করা বা হওয়া বোঝায়, তাকে আল ফিউলুল মুদারি বলে। যেমন ইয়ারিফু, সে চিনে বা চিনবে, ইয়ারহালু, সে যাত্রা করছে বা করবে। আল আমরু, আদেশ সূচক ক্রিয়া। আমর মানে কোনো কিছু আদেশ করা, যে ফেল দ্বারা কোনো আদেশ অনুরোধ করা বোঝায়, তাকে আল ফিউলুল আমর বলে। যেমন ইয়ারিফ, তুমি চেনো, ইরহাল, তুমি যাত্রা করো, মানে কোনো একটা আদেশ বোঝাবে। ফিউলুন নাহি, নিষেধ সূচক ক্রিয়া, যে ফেল দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা বোঝায়, তাকে আল ফিউলুল নাহবি বলে। যেমন লা তাদরি, তুমি প্রহার করো না, লা তাসরুক, তুমি চুরি করো না। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম যে ফেল কাকে বলে, ফেল কত প্রকার এবং কী কী। প্রথমত ফেল হচ্ছে 4 প্রকার, ফেলে আমর, ফেলে মাজি থেকে শুরু করলে ফেলে মাজি, ফেলে মোজাই, ফেলে আমর, ফেলে নাহি, এই 4টা ফেল। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি ফেলের যে প্রকারগুলো, সেই প্রকারগুলো ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কাওয়ায়েদটা অল্প করে শিখবো ইনশাল্লাহ, যাতে আমাদের শিখতে খুবই সহজ হয়। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকেই
এই কোরআন শরীফের ভাষা, জান্নাতের ভাষা, হাদিস শরীফের ভাষা, নবজির ভাষা যেন আমরা আরবি ভাষা সুন্দর করে শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন। আর বিশেষ করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের মধ্যেই যখন আমরা তিলাওয়াত করি তখন যেন আমরা বুঝে বুঝে তিলাওয়াত করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা সূরা ফাতিহা ধীর স্থিরে আদায় করো বা সুন্দর করে থেমে থেমে আদায় করো, কেননা সেটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বুঝে বুঝে আদায় করতে পারি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সমস্ত বিশ্ব জগতের মালিক, আমি আপনার প্রশংসা করছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবাবটা আল্লাহ নিজে দিয়ে থাকেন। তো সুতরাং আমরা যখন আরবি ভাষা বুঝবো তখন আমরা কোরআন শরীফ বুঝতে অবশ্যই অনেক সহজ হবে, সুন্দর করে বুঝতে পারবো। তো আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।